2020 সালের 12ই নভেম্বর দেখেন একটা ফাউল করেছে আর্জেন্টিনার প্লেয়ার প্যারাগুয়ের প্লেয়ারকে। দেখেন এরপরে কয়টা পাস হয়, তো আমরা একটু গুনি। 1, 2টা পাস, 3 নম্বর পাস, 3 নম্বর পাস, এরপরে 4 নম্বর পাস, 5 নম্বর পাস, 5 নম্বর 6 নম্বর পাস, 7 নম্বর পাস, 8 নম্বর পাস, এই 9 নম্বর পাস। 9 নম্বর পাসে গোল করছে মেসি। এইখানে গোল করার পরে দেখেন এইখানে কিন্তু ফার্স্টে নিকো গঞ্জালেস ফাউল করছে। ফাউল করার পরে এখানে কিন্তু ভিএআর চেক হবে, দেখতে পাবেন এখানে ফাউল করার পরে এইখানে যে এই যে আপনার ভিএআর চেক হচ্ছে। ভিএআর চেক করার পরে এই গোলটা কিন্তু বাতিল করা হবে। এই গোলটা কিন্তু করছিল লিওনেল মেসি। এইখানে এই ম্যাচটা 1-1 ড্র হয়। ফার্স্ট হাফে প্যারাগুয়ে একটা গোল পায় পেনাল্টিতে এবং সেই গোলটা পরে শোধ হয়, এবং সেকেন্ড হাফে এই ফাউলটা করার পরে 9টা পাস করার পরে মেসি একটা গোল করে। এই গোলটা কিন্তু বাতিল করা হয়। এই গোলটা বাতিল না করলে আর্জেন্টিনা কিন্তু এইখানে 2-1 ম্যাচটা জিততে পারতো। সেইখানে এই ম্যাচটা 1-1 ড্র হয়েছে। তো এখন যারা বলছেন যে ইজিপ্ট আর আর্জেন্টিনার ম্যাচেও কিন্তু সেম ঘটনা ঘটেছে, এইখানে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার প্লেয়ারটাকে ফাউল করেছে। ফাউল করার পরে এই বলটা নিয়ে গিয়ে গোল করেছে। গোল করার পরে যখন ভিএআর চেক করে বাতিল করা হয়েছে, তখন বাংলাদেশের কিছু আবুল মার্কা মানুষ তারা বলতেছে যে ফিফাকে মেসি কিনে নিছে। তো মেসির অনেক টাকা ভাই, মেসি ফিফারে কিনে নিতে পারে। আর মেসি যদি ফিফারে কিনেই নেয় তাহলে কেন 2022 সালে মেসির করা গোল এইভাবে বাতিল হবে? তো মূল সমস্যার কথা আমি আপনাদের বলি, আর্জেন্টিনার প্লেয়ার অথবা মেসি কোনো গোল করলেই সেইটা রিগড। আর্জেন্টিনার কোনো ফাউল যদি কাউন্ট করা হয় তাইলে সেইটা রিগড, মেসি ফিফারে কিনে ফেলে। তো মেসির অনেক টাকা, মেসি ফিফারে কিনে ফেলছে। আপনারা কেনেন না কেন? আপনাদের কি টাকা কম আছে? আপনাদের তো 5টা কাপ আছে, গ্রেটেস্ট গোল স্কোরার আছে আপনাদের আইডল, তো আপনারা কিনতে পারেন না? তা মূল সমস্যা কোথায় বলি, আপনারা তো সিজনাল, বুঝছেন? আপনারা তো খেলা দেখেন না, আপনারা তো ক্লাবের খেলা দেখেন না, বিশ্বকাপেরও সব ম্যাচ দেখেন না। আপনারা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা ছাড়া আপনারা কোনো ম্যাচই দেখেন না। তো 90 মিনিটের খেলা দেখতে হবে, কোন ম্যাচে কি হচ্ছে এইগুলো বুঝতে হবে। এই বিশ্বকাপে সর্বপ্রথম ভিনিসিয়াস জুনিয়রের গোল এইভাবে বাতিল করা হয়েছে। ভিনিসিয়াস জুনিয়র গোল করছে, গোল করার পরে সেলিব্রেট করছে, গোল উঠছে, তারপরে সেইটা কিন্তু ভিআর চেক দিয়ে বাতিল করা হয়েছে। তো ভিআর রাখা হয়েছে কেন? মাঠের ভিতরে কোনো কিছু যদি রেফারির চোখের আড়ালে চলে যায়, মানে রেফারি না দেখে ভুলবশত, পরবর্তীতে যেন ভিআর চেক করে সেইটাকে সংশোধন করা যায়। তো এর পরে থেকে যদি ট্রল করতে হয় একটু জেনে শুনে তারপরে ট্রল করবেন, শুধুমাত্র ট্রল করার জন্য ট্রল করবেন না, তাহলে কিন্তু আপনাদের মুখ এইভাবে মেরে দিব।